যে সমস্ত নারীরা বাংলাদেশ থেকে যায় ঘরের কাজকর্ম করবার জন্য, তাদের সঙ্গে কি হয় একবার ভেবে দেখেছেন? এমন নিউজও কিন্তু আমাদের আসে, বহু আছে। ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ভিডিও। হ্যালো, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বইরেই যাবো। আমার 15 দিন অন্ধকার করে আটকে রাখছে, কোনো কিছু খাইতে দেয় নাই, টর্চার করছে, মারধর করছে, নির্যাতন করছে। আমার হাতের মধ্যে গরম তেল ঢাইলা দিছে। আমারে বাঁচাও তোমরা, আমারে নিয়ে যাও এখানটা। هذه الآن على الطبيعة. رسلها لهم يا حبيبي، رسلها لهذا اللي يقولها تبغى نت وما نت. رسلها. সৌদি আরবে কাজে গিয়ে পঙ্গু হয়ে দেশে ফিরেছেন ডালিয়া আক্তার। কাজের খুঁটিনাটি ভুল হলেই নির্যাতন, আর এক পর্যায়ে পুরুষ সদস্যের যৌন হয়রানি থেকে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন। আমার যাওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল, না আমি যাইতাম না আসতাম আমার এতগুলো সমস্যা হইতো। নিজের লাইফটা খুব কষ্টে কাটাইতে হইতেছে। একটা পুরুষ মানুষ, জলজন্ত পুরুষ মানুষ যেখানে নিরাপদ না, সেখানে নারীরা কিভাবে নিরাপদ থাকবে? এবং এই সমস্ত কাজ করছে ওরা ধর্মের দোহাই দিয়ে। ধর্মের দোহাই বলতে মানে ওরা বলছে একটা মানুষ, আমরা বাঙালি মানুষ, দেখুন এই লোকটা খুবই সহজ সরল, বোঝাই যাচ্ছে তার শব্দ চয়নে, তার কথা বলার ভঙ্গিমা কতটা সহজ সরল। তিনি নবীকে ভালোবাসেন, নবীর কথা বললেন যে আল্লাহ গজব দিবে, নবীকে ভয় কর, ঠিক আছে। কিন্তু সেই লোকটা বলছে কুল্লু না সেম সেম, নবী আর আমি তো একই, নবী এই কাজ করেছে, এগুলো কিছুই না নবীর কাছে। আসলেই তারা জানে এটা সত্য। এবং এই কথাগুলো যখন আসাদ নূররা বলছে, আসিফ মহিউদ্দিনরা বলছে, আপনারা ভাবেন যে এগুলো নাস্তিকদের ষড়যন্ত্র। কোনো নাস্তিক এই পর্যন্ত নিজ থেকে একটা কথা বলে না, তারা ইসলাম থেকেই বলে। এখন সৌদির মানুষরা, যে মানুষটা নামাজ পড়েছে, নামাজে শেষ সালাম না ফিরিয়ে দর্শনে চিন্তা করেন তো। এই লোকটা একটা ছেলেকে, একে তো বলাৎকার, ধর্ষণ, সব কয়টা দোষ এখানে বলুন তো, কয়টা অসভ্যতা এখানে বলুন তো। তো এটা করছে এবং সে বলছে যে নবী এরকমই ছিল। তো নবী যেহেতু এমন ছিল, নবী ধর্ম এনেছে, নবীকে কোটি কোটি মানুষ মানে, তা আমি সেই কাজটা করলে আর কি সমস্যা? তার যুক্তি ঠিকই আছে আসলে। কিন্তু বোকা হচ্ছে আমরা, আপনারা যারা কিচ্ছু না বুঝে, কিচ্ছু না জেনে, কোরআন হাদিস ঘাটাঘাটি না করে, কয়েকটা সুন্দর সুন্দর কথা আলেমরা জোড়াতালি দিয়ে বলে, সেগুলো শুনে আলেমদেরকেও টাকা দেন, জনপ্রিয় বানিয়ে দেন, তাদেরও পেট চলছে খুব ভালো, আর আপনারা কান্নাকাটি করছেন। আপনারা ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন। আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না ভাই, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমিও তো ছিলাম মুসলিম, পাক্কা মুসলিম। আপনারা আমার মতো মুসলিম ছিলেন না। তাহাজ্জুদ পড়েছি আমি। কোরআনের হাফেজ হওয়াটা চারটিখানে কথা নয়। কত কষ্ট করে যে একটা মানুষ কোরআনের হাফেজ হয়, এতগুলো বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়, মুফতি হয়, সেটা মাদ্রাসার ছাত্ররা জানবে। কোনো শখ ছিল না, কোনো প্রলোভন ছিল না আমি এই পথে আসব, বরং কণ্ঠকাঠিন্য পথ ছিল, ঝুঁকিবহুল ছিল, পদে পদে বিপদ ছিল, মৃত্যুর আশঙ্কা ছিল। সব ভয়কে জয় করে, সব কিছুকে পিছনে ফেলে কিছুতেই মানতে পারছিলাম না আমি, কিছুতেই আব্দুল্লাহ মাসুদ মানতে পারছিল না। তার সব ছিল বাংলাদেশে, সেও মানতে পারছিল না। তাই একজন মুফতি মাসুদকে দেখতে পাচ্ছি আমরা, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা।